আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে, ভালোবাসা হয়ে গেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো সন্ধ্যা থেকে আমি রাত্র 11টা পর্যন্ত কতটুকু কাজ করেছি অতটুকুই দেখাইলাম। কারণ হয়েছে, অফ ক্যামেরায় বাজারে গিয়েছিলাম, বাজারে যেয়ে কিছু বাজার সদাই নিয়ে আসলাম। এই তো কলা জুস আর চিপস দেখাইলাম। আর এই তো কিছু মুদি বাজার, তারপরে কিছু কাঁচা বাজার নিয়ে আসলাম। আমি সন্ধ্যার পরে বাজারে গিয়েছিলাম। কারণ হচ্ছে সন্ধ্যার পরে বাজারও যাওয়াটা, যেই গরম, এই গরমের ভেতরে দিনও যাওয়া যায় বলেন তো? তাই এই জন্য আমি দিনে যাইনি। দিনে বেশি অস্থির অস্থির লাগে গরমে রোদে। আর সেজন্য আমি মাগরিব নামাজ পড়ে তারপরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমি কি কি নিয়ে আসছি একটু আপনাদের সাথে শেয়ার করলাম বা শেয়ার করতেছি। কিছু মুদি বাজার আর নিয়ে আসছি কাঁচা বাজার। আর এই তো দেখেন, আমি এই প্রথম সয়াবিন কিনা হলো। আমি কখনো কিনি নাই, আর বাট আমি খাইও নাই, এই প্রথম। তাই আমি যদি রান্না করি তা একটু আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করলে যে আমার রান্নাটা হবে কিনা বা হয়েছে কিনা আপনারা বলে দিবেন। আর এই তো কিছু শুটকি মাছ আনছি। আর কি শুটকি হলো, চিংড়ি মাছ শুটকি। আর কিছু দারচিনি, তারপর একটা টেস্টি সল্ট আর জিরা। জিরা আনছি। আর জিরাটা বিশেষ করে আমি বেশি করেই আনি, আনে একবারে ভাঙে নেই। তারপরে যাই হোক, এখন অল্পই নিয়ে আসলাম। আর কিছু শ্যাম্পু আনছি, ডাল আনছি। আর শ্যাম্পুটা আমি পাতা শ্যাম্পুই ব্যবহার করি। আমি ব্যবহার করি না, আমার মেয়ে পাতা শ্যাম্পু ব্যবহার করে, আর আমি ডাব শ্যাম্পু ব্যবহার করি। আর কিছু মশারি ডাল, অ্যাঙ্কর ডাল, তারপরে নিয়ে আসলাম মুগ ডাল। মুগ ডালটা আমার বাসায় খাওয়া খুব কম হয়, কারণ হচ্ছে আমার মেয়ে মুগ ডাল খেতে চায় না। ওর নাকি বলে মুগ ডাল রান্না করলে ওর পুরা শরীরেই গন্ধ করে, ওই মুগ ডালের সেন্টটা পছন্দ করতে পারে না। আর এই তো চিনি আনলাম, চিনি নিয়ে আসলাম। আসলে বেশি কিছু কাজ করি নেই, অল্পই 11টা থেকে কাজ করলাম। আর যেহেতু সন্ধ্যার পরে 11টা কখন বেজে যায় জানি না। যেমন বাজার থেকে আসলাম 2 ঘন্টায়, 2 ঘন্টা 1.5 ঘন্টায় আসছি বাজার থেকে। তা আসলে মাগরিব নামাজ পড়তে পড়তেই তো 7টা বেজে যায়, 7টা, সাড়ে 7টা। তারপর বাসা থেকে বের হয়েছি 8টা বাজে। 8টা বাজে বেরোনোর পরে তারপরে তো 9:30 বাজে আবার বাসায় ফিরছি। আস্তে আস্তে 10টাই 9:30 বেজে গেছিলো। আর এই যে কাঁচা সবজি কি তেমন একটা কিছু আনি নাই। 2টা বেগুন আনলাম, আর নিয়ে আসলাম টমেটো। আর এখনকার বেশি টমেটো আনা ভাল লাগে না, তার জন্য আমি অল্প অল্প করে টমেটো আনি। আর এই তো কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচগুলো একদম ছোট ছোট, আর ঝাল কেমন জানি না। আর মনে করেন কাঁচামরিচ খেয়ে তো সব তরকারির সাথেই লাগে, কারণ হচ্ছে কাঁচামরিচ না হলে চলে না। আর এ হলো রেখা। আর রেখা আমি অল্প করে নিয়ে আসছি, কারণ হচ্ছে অল্প অল্পই সবজি নিয়ে আসছি। যেহেতু একদিন বলেছিলাম যে আমার বাসার থেকে 2-3 মিনিট হেঁটে যাইলেই তারপরে দেখা যায় সবজি কেনা যায়। তার জন্য আর বেশি সবজি কিনে ঘরে প্রয়োজন করে রাখবো কেন, তার জন্য আমি রাখি না। আর এই তো কারকল এনেছি, আর আনছিলাম লতি। এই লতিটা সব সময় পাওয়া যায় না, তার জন্য 1 কেজি লতি নিয়ে আসছি। এই লতিটা আমার মেয়ের ভীষণ পছন্দ, তার জন্য আমি এই লতি নিয়ে আসছি। আর এই তো এটা হলো লাউ শাক। লাউ শাক দিয়ে কি দিয়ে পাক করব, পাক করবো তা একটু আমার সাথে থাকলে দেখতে পারবেন। এত মজা হয়েছে, আমি কিন্তু আসলে লাউ শাক রান্না করে খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি। শাকটা যে এত মজা হবে আসলে ভাবতেও পারিনি। আমি চিনিটা একটা বয়ামে ঢেলে নিতেছি। আর এই তো ঢাল সব কিছুই একটু একটু করে দেখে নিলাম। এটা মুগ ডাল, মুগ ডালটা কম করে নিয়ে আসছি, বললাম তো আমার মেয়ে খেতে চায় না। আর হলো জিরা, জিরাটা ব্লেন্ডার করে নেব। আর তেজপাতা, তেজপাতা একটু বেশি লাগে আমার বাসায়। আর যেহেতু আমি তেজপাতার পানি চাল দিয়ে খাই, তার জন্য একটু বেশি লাগে। এই তো অফ ক্যামেরায় লাউ শাকটা কেটে নিলাম, আর কিছু আলু কেটে নিলাম অফ ক্যামেরায়।
কারণ হচ্ছে শাক যদি তরতাজা না খায় তাহলে মজা লাগে না। আর শাকটা এনে তরতাজা কেটে নিলাম। আর এখন এই যে কিছু লতি কেটে কিছু না, সবগুলা লতি কেটে নেব। কারণ হচ্ছে ও কাটাগুলো তো আর দেখাইতে পারবো না, অফ ক্যামেরায় দেখাবো। আর এই তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর রসুন আস্ত রাখছি। কিসের জন্য জানেন? সেটাও দেখতে পারবেন যে রসুন আস্ত রাখছি কিসের জন্য। আর এই তো আমরা তিনজনেই শাক লতিগুলা কেটে নিচ্ছি, শাক কেটে তারপরে লতিগুলা কেটে নিচ্ছি। কে কতটুক লতি কাটবো তার জন্য আলাদা আলাদা রাখছি, কারণ হচ্ছে ছোট জনের সাথে পাল্লা দিছি। আর এই তো অফ ক্যামেরায় শাকগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর শাক লতি ধুয়ে নিয়ে তারপরে এখন চুলাতে বসায় দিব। আর এই তো এই পাশের চুলাটায় পানি বসায় দিচ্ছি, কিন্তু রাত্র প্রায় 10:30 বাজে, কিন্তু গ্যাস ছিল না। তারপরে আর এই চিংড়িগুলা কেন নিচ্ছি তাও দেখাবো পরে। আর এই তো দেখেন, আহ, যে গ্যাস আসার পরে আমি শাকটা রান্না করে নিচ্ছি। শাক দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করেছি, সেই স্বাদ আর সেই মজা লাগছিল সিমের বিচি। আর সিমের আর এই হলো লতিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রাখছি। আর এই হলো ভর্তা, যে আস্ত রসুন দেখছিলেন, আর চিংড়ি মাছ শুটকি ভাজছিলাম, তা এই তো ভর্তা। আর এই তো শাক রান্না হয়ে গেল। ভাত এখন আমরা তিনজনে মিলে এই যে 11টা বাজে, 11টা 11:30টার দিকে আমরা এখন ভাত খাচ্ছি, রাত্রের ভাতটা। গ্যাসের জন্য এত লেট হয়ে গেছিল। আর এখন আমি এই যে লতিগুলা ফ্রিজে রাখবো। আর এই হলো আমার দুটা ফ্রিজ, তো এক ফ্রিজে দুটো ফ্রিজ, তাই ফ্রিজে মাছ মাংস